গ্যাস মারছে স্যার, স্যার গ্যাস মারছে, দেখেন স্যার, দেখেন স্যার। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে চলমান উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। কয়েকদিন ধরে সীমান্তে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ প্রথমে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল কাঁটাতারের বেড়া স্থাপন করা, যাতে সীমান্তের অবস্থান সহজে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এবং দেশের জনগণ তাদেরকে প্রতিরোধ করে। দেশপ্রেমিক জনগণ আমাদের আছে, বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত। বিজিবিদের এই অবস্থান সাহসিকতা দেখে বিএসএফ পিছু হটে এবং সীমান্তের ভেতরে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এমন পরিস্থিতির পর ভারতের নাগরিকরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে এসে বাংলাদেশি জমির ফসল ও গাছপালা কাটতে শুরু করে। এ ঘটনার পর বাংলাদেশের বিজিবি আর নীরব থাকতে পারেনি। তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ভারতের বিএসএফকে কঠোর ভাষায় সতর্ক করে। আপনি কি ডিউটি করলেন? আপনি কি ডিউটি করলেন? আপনার সামনে কি ডিউটি করলেন? আপনি কি ডিউটি করছেন? আপনার সামনে এগুলা কি করছে? আপনি কি আপনার সামনে কি করলো? না না, আপনার সামনে গাছ কাটলো কি করলো? এখানে এসবে বাঙালি যাইয়া দেখাইয়ে আমার বিজিবি কি করে আমাদের লোক কই আর আপনাদের লোক কই? আপনারা বিজেপি জানিয়ে দেয় তাদের দেশের সার্বভৌমত্বের সাথে খেলতে দেওয়া হবে না। আর ভারতের নাগরিকরা যদি সীমান্ত পেরিয়ে অবৈধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে তবে তারা কঠোর ব্যবস্থা নেবে। এবার বাংলাদেশের বিজিবি ও স্থানীয় জনগণের দৃঢ় অবস্থান ভারতের নাগরিকদের জন্য এক কঠিন সংকেত হয়ে দাঁড়ায়। তারা একত্রিত হয়ে ভারতের নাগরিকদের ধাওয়া করে, যার ফলে ভারতীয় নাগরিকরা পিছু হটে সীমান্ত এলাকা ত্যাগ করে। বিজিবির এই সাহসিকতা এবং দৃঢ় প্রতিরোধের কারণে দেশ জুড়ে ব্যাপক প্রশংসা শুরু হয়। সাধারণ জনগণ ও জাতীয় পর্যায়ে তাদের এই সাহসিকতার জন্য সাধুবাদ জানানো হয়। বাংলাদেশের নাগরিকদের সাহসিকতা এবং দেশপ্রেম এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এই ঘটনাটি। এভাবে একদিকে যেখানে দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চলছে, অন্যদিকে বাংলাদেশের জনগণ ও বিজিবি তাদের 1 ইঞ্চি মাটিও কাউকে দেবে না এমন তার শপথ করেছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও সৃষ্টি হতে পারে, কিন্তু বিজিবির এই ধীর অবস্থান দেশের জনগণের মাঝে এক নতুন আত্মবিশ্বাসের জন্ম হয়ে উঠেছে।